গাইবান্ধায় নিয়ম নীতি উপেক্ষা করে ভাঙা হচ্ছে মহাসড়কের উভয় পাশের 200-রও বেশি স্থাপনা। এসব স্থাপনা ভাঙতে কোনো সুরক্ষা ব্যবস্থা কিংবা আচ্ছাদন নেওয়া হয়নি। এতে অতিরিক্ত ধুলাবালিতে মারাত্মকভাবে বাড়ছে বায়ু দূষণ। চরম দুর্ভোগে পথচারী ও আশপাশের এলাকার মানুষ। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ফোরলেনে উন্নীত করতে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশের 32 কিলোমিটার জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণের আওতায় পড়া গোবিন্দগঞ্জ শহরের অংশের মহাসড়কের উভয় পাশে 2 শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এতে বাতাসে মিশে যাচ্ছে ইট সিমেন্টের গুঁড়ো মিশ্রিত ধুলোবালু। পরিবেশ ও বায়ু দূষণ রোধে পানি ছিটানো কিংবা অন্য কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। অবকাঠামোর টাকা না দেই হঠাৎ করে এই যে আপনার সড়ক বিভাগের লোকজন আসে ভেগু নিয়ে আসে আতালা পাতালা ভাঙ্গে থেকে চলে গেল। সমস্ত নিয়ম না মেনে অনিয়মের মধ্যে দিয়ে এই ভাঙচুর হচ্ছে। এই দায় ঠিকাদারি প্রতিষ্ঠানও এড়াতে পারবে না, কারণ আমাদের সাধারণ মানুষ আর ভোগান্তির শিকার হচ্ছে। যেমন ধুলো ময়লা এবং গাড়ি ঘোড়া, তারপরে ওই যে রোদ প্রবাহ, তার মধ্যে পানি দেওয়া হচ্ছে না, কোনো নিয়মই মানা হচ্ছে। গাড়ি ঘোড়া যাচ্ছে, রিক্সা ভ্যান যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে, তার মধ্যে আবার ভাঙচুর হচ্ছে। এয়ার পলিউশন, মানুষ নানা রকম শ্বাসকষ্ট অসুখে ভুগতেছে। আমার সমস্যা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে আমাদের। শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে এই অঞ্চলের বাসিন্দারা। ভেঙে জুড়ে ফেলে ধুলো অন্ধকার, সেদিন তো একদম ধুলোতে আগে নিচে পড়ছে। এখানে যে নিয়মে ভাঙচুর শুরু করে দিয়েছে, একবারে ধুলোয় বালু অন্ধকার, কোনো দাঁড়িয়ে থাকার কোনো পরিস্থিতি নাই। আমরা তো ভোগান্তি খুব কষ্টের মধ্যে আছি এখানে। এই যে ওদের মধ্যে দাঁড়িয়ে থাকা তখন ফুটপাতে করি আমরা, ধুলা বালু এক সেকেন্ডের মধ্যে গাও মাখা যায়। আর খুব তাপ হচ্ছে আমাদের, আর মাল ব্যবহার করে পাচ্ছি না ঠিক মতন। সমন্বিত উদ্যোগের অভাবে জনদুর্ভোগের পাশাপাশি বায়ু দূষণ বাড়ছে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকি, এই অপরিকল্পিত ভাঙচুর এবং ন্যূনতম কোনো প্রোটেকশনমূলক ব্যবস্থা গ্রহণের যে সুযোগ, পানি ছিটিয়ে যে একটা স্বাভাবিক ধুলোবালি থেকে মানুষকে একটু সেভ করার চেষ্টা, কোনোটাই আসলে হয়নি। এবং সবচেয়ে বড় কথা যে আমাদেরকে চিঠি দিয়ে জানানো পর্যন্ত হয়নি, অনেকগুলো ড্রেন আমাদের ধ্বংস হয়ে গেছে। পরিবেশ সংরক্ষণ ও বায়ু দূষণ বন্ধে ভবন মালিক সহ সবাইকে সচেতন হওয়ার তাগিদ ভুক্তভোগী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।